ফ্র্যাঞ্চাইজ আতঙ্ক ভারতীয় ফুটবল নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান ও আমাকে একটা লেখা ফরওয়ার্ড করেছে ব্যক্তিগতভাবে। তো সেখানে মোটামুটি আমি দেখলাম যে ভারতীয় ফুটবলের একটা নতুন আতঙ্কের একটা আমদানি করা হয়েছে, মানে মনে কোনো ইস্ট বেঙ্গল ফ্যান করেছে বা ফ্যান গ্রুপ, তারা একটা গল্প রচনা করেছে যে এই যে ভারতীয় মহিলা দল এশিয়ান লেভেলের ফাইনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হলো, আর ভারতীয় পুরুষ দল যে মুখ থুবড়ে পড়েছে তার জন্য তারা মোটামুটি কাঠগড়ায় দাঁড় করিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টকে। এবং আইএসএলের ফ্র্যাঞ্চাইজি বা ফ্র্যাঞ্চাইজ, আপনার ফ্র্যাঞ্চাইজ কেন বললাম, ফ্র্যাঞ্চাইজ আতঙ্ক হয়তো ভাবছেন, আমি আসবো সেই ব্যাপারে। ফ্র্যাঞ্চাইজ না ফ্র্যাঞ্চাইজি, তারা মোহনবাগান সুপার জায়েন্টকে আর আইএসএলের ফ্র্যাঞ্চাইজিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তো দেখুন, আপনি যেমন একটা গল্প যদি শোনেন, একটা ভূতের গল্প, তো আগে তো আপনাকে জানতে হবে যে ভূতটা কী, মানে ভূত আছে কি নেই, তারপর না আপনি ভূতের গল্পটা একটুখানি শুনবেন, পড়বেন, একটু আনন্দিত হবেন, নিজেকে মনোরঞ্জন করবেন। তো আসা যাক ফ্র্যাঞ্চাইজ আতঙ্ক বা ফ্র্যাঞ্চাইজি আতঙ্ক। ফ্র্যাঞ্চাইজ না ফ্র্যাঞ্চাইজি, আচ্ছা আমি প্রথমে একটু সাধারণ জীবন দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি এটা ফ্র্যাঞ্চাইজ না ফ্র্যাঞ্চাইজি। আপনারা অনেকেই হয়তো ম্যাকডোনাল্ডে খেয়েছেন বা কেএফসিতে খেয়েছেন। এগুলো হচ্ছে মানে একদম টিপিক্যাল ইউএস ফ্র্যাঞ্চাইজি বা ফ্র্যাঞ্চাইজ। এ ফ্র্যাঞ্চাইজি না ফ্র্যাঞ্চাইজ? আচ্ছা দেখুন, সহজ বাংলায় বলছি। ম্যাকডোনাল্ড যে কোম্পানি, সেটা একটা ফ্র্যাঞ্চাইজি। সেই কোম্পানিটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি, ম্যাকডোনাল্ড। এবার আপনি ধরুন কোথাও একটা ম্যাকডোনাল্ডে খাচ্ছেন, আপনার সিটি সেন্টারে হতে পারে বা যে কোনো, মানে আপনার সাউথ কলকাতায় যে কোনো জায়গা বা সেন্ট্রাল কলকাতায় কোনো একটা ম্যাকডোনাল্ডের আউটলেটে খাচ্ছেন, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ। কী হয়, এই মডেলে ধরুন ম্যাকডোনাল্ড ওর নিজস্ব এখন আউটলেট, জানি না এখন আছে কি না, তো ভারতে তো নেই, সমস্ত এই ফ্র্যাঞ্চাইজ করা। তো ধরুন ম্যাকডোনাল্ড কলকাতায় আউটলেট জন্য লাইসেন্স দিচ্ছে। তো আপনার ধরুন পয়সা আছে অনেক, বা আপনি পয়সা আমদানি করলেন, আপনি একটা আউটলেট খুলতে চান। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে ম্যাকডোনাল্ডের থেকে একটা লাইসেন্স নিতে হবে বা অথরাইজেশন। সেই অথরাইজেশনটাকে বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ। কার থেকে অথরাইজেশনটা নিচ্ছেন? ম্যাকডোনাল্ড কোম্পানির থেকে। যে অথরাইজেশনটা দিচ্ছে আপনাকে সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। মানে ফ্র্যাঞ্চাইজি মানে দুটোই, যেটা শব্দের পেছনে, সে আপনাকে অথরাইজেশনটা দিচ্ছে। অথরাইজেশনটাকে বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, মানে আপনি একটা ফ্র্যাঞ্চাইজ। এবার শুধু অথরাইজেশন পেয়ে গেলে আপনি খুলতে পারবেন একটা যে কোনো জায়গায়, যে কোনো একটা মলে খুলতে পারবেন কলকাতায়? না, আপনাকে বাকি সাধারণ কাজগুলো করতে হবে, যেটা আপনার ধরুন একটা রেস্টুরেন্ট খুলতে গেলে লাগে, যেসব ট্রেড লাইসেন্স বা যেসব বাড়তি সমস্ত লাইসেন্স লাগে। আমি সমস্ত লাইসেন্সে জানি না। একটা রেস্টুরেন্ট খুলতে গেলে যেগুলো লাগে, একটা সাধারণ রেস্টুরেন্ট খুলতে গেলে যেগুলো লাগে, সবই আপনার লাগবে। তার সাথে সাথে আপনাকে যদি মানে ম্যাকডোনাল্ডের ব্র্যান্ডিংটা ব্যবহার করে ম্যাকডোনাল্ডের খাবার বিক্রি করতে হয়, তাহলে আপনাকে ম্যাকডোনাল্ডের থেকে একটা লাইসেন্স কিনতে হবে, একটা ফ্র্যাঞ্চাইজ নিতে হবে। এবার তার বিনিময়ে ম্যাকডোনাল্ড কী করবে? ম্যাকডোনাল্ড আপনাকে রেসিপি দেবে, মেশিন দেবে, জানি না, মানে অত ডিটেলসে জানি না। মোটামুটি আপনি একটা লাইসেন্স, যে একটা ফি দেবেন, সেই ফিয়ের বিনিময়ে ম্যাকডোনাল্ড আপনাকে সমস্ত রকম লজিস্টিক্যালি সাপোর্ট দেবে। এটা একই আপনার কেএফসি বলুন, বা যেসব স্যালন দেখবেন, চুল কাটার স্যালন, বাংলায় সেলুন বলি আমরা, স্যালন, হাবিবস, বা সমস্ত একই ফ্র্যাঞ্চাইজি মডেল বা ফ্র্যাঞ্চাইজ। এবার আসা যাক ভারতীয় ফুটবলের ক্ষেত্রে। মোহনবাগান সুপার জায়েন্ট, বেঙ্গালুরু, গোয়া, এরা কি ফ্র্যাঞ্চাইজি বা ফ্র্যাঞ্চাইজ? এই নিয়ে আমি কিছুদিন আগে দেখেছিলাম বাজাজ তো এখন রোজই ইস্টবেঙ্গল ফ্যানদের ঘাড় ভেঙে নিজের বক্তব্য পেশ করে। ইস্টবেঙ্গল ফ্যানগুলো সেরকম মূর্খ, আসছে বাজাজ কথা বলতে। বাজাজ নিজের, ওর বক্তব্য তো এমনিতে শোনার কেউ নেই, তাই ডাকলেই চলে আসে।
ডাকলেই আসিব টাইপ, কিন্তু সেখানে অনেক কাজের কথাও বলে। তো আমি একটা আমার একটা টক শোতে দেখেছিলাম, ওইটা বলেছিল যে এই মুহূর্তে আইএসএল এর ফ্র্যাঞ্চাইজি ওরকম কনসেপ্ট নেই। তো ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। দেখুন, আইএসএল যখন যখন শুরু হয়েছিল, তখন আইএসএল একটা ছোট্ট একটা 1-2 মাসের একটা টুর্নামেন্ট ছিল। ফিফা অথরাইজড সেই অর্থে ছিল না। তো তখন ওই আইএসএল থেকে ওই 8টা বোধহয় ফ্র্যাঞ্চাইজ দেওয়া হয়েছিল। আইএসএল মানে যারা আইএসএল এর ওনার ছিল, আইএমজিআর, তারা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ওরা ফ্র্যাঞ্চাইজ দিয়েছিল, বিভিন্ন কলকাতার ফ্র্যাঞ্চাইজ নিয়েছিল, আমাদের বিজলিবাবু এরকম বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজ নিয়েছিল, দিল্লিতে নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই যে ফ্র্যাঞ্চাইজগুলো, এদেরকে কিন্তু ফিফার নিয়ম মেনে ক্লাব লাইসেন্সিং করতে হয়। কারণ ক্লাব লাইসেন্সিং ছাড়া তারা কিন্তু ওই যে আইএসএলটাকে স্বীকৃতি দেওয়া যেত না ভারতের টায়ার 1 হিসেবে। তখন আইএসএলটা একটা ফ্র্যাঞ্চাইজ, একটা টুর্নামেন্টের মতন ছিল। তো পরবর্তীকালে যখন ওটা স্বীকৃতি পেয়ে গেল, একটা ইন্ডিয়ার টায়ার 1 টুর্নামেন্ট, এবং যে চ্যাম্পিয়ন হবে তারাও এফসি টুর্নামেন্টে খেলবে। এখন আপনারা দেখছেন এই ক্লাবগুলো বা এই এনটিটিগুলো এরা ডুরান্ডেও খেলে বা অন্যান্য টুর্নামেন্টে খেলে। তো এই মুহূর্তে কিন্তু এরা এখন সাধারণ একটা ক্লাব, এবং যে ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে এখন একটা জাস্ট সীমিত একটা আইএসএল এর ক্ষেত্রে একটা আইএসএল লাইসেন্স, মানে এইসব ক্লাবগুলো আইএসএল যখন খেলে অবশ্যই খেলতে গেলে একটা লাইসেন্স লাগে, সেটা আইএসএল এর লাইসেন্স, যেটা আইএসএল যারা ম্যানেজ করছে। তো সেই অর্থে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজ বা ফ্র্যাঞ্চাইজি জিনিসটার কোনো অস্তিত্ব নেই। সুতরাং আপনারা যদি ফ্র্যাঞ্চাইজিকে গালাগাল দেন, আপনারা ওই ভূতকে গালাগাল দেওয়ার মতন। মানে দেশে কোনো একটা সমস্যা হচ্ছে, প্লেন ভেঙে পড়ছে, মানুষ পদপিষ্ট হয়ে মরছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক, আপনি তার জন্য কেউ ঈশ্বরকে দোষ দিচ্ছেন, কেউ ভূতকে দোষ দিচ্ছেন। এর থেকে খুব একটা আলাদা কিছু আপনি করছেন। আপনি যখন ফ্র্যাঞ্চাইজ মডেলকে দোষ দিচ্ছেন, যেখানে ফ্র্যাঞ্চাইজ বা ফ্র্যাঞ্চাইজি জিনিস কনসেপ্টটাই নেই আর ভারতীয় ফুটবলে, আপনি একই কাজ করছেন। আজকে কোনো একটা রথযাত্রায় মানুষ পদপিষ্ট হচ্ছে, বিশৃঙ্খলা, চূড়ান্ত বিশৃঙ্খলা, পরিকল্পনাহীনতা, তার দায়ে অনেক মানুষ যেমন ঈশ্বরের ওপর চাপাচ্ছেন, কেউ ভূতের ওপর চাপাচ্ছেন। আপনিও কিন্তু ভারতীয় এই যে পুরুষ দলের ব্যর্থতার দায়টা এই যে কোনো একটা অস্তিত্বহীন একটা কিছুর ওপর চাপাচ্ছেন। আপনি খুব একটা ভিন্ন কাজ করছেন না। এবার এই বক্তব্যটা শেষ করব আর একটা বিষয় দিয়ে, এই সংক্রান্তই। আইএসএল শুরু হওয়ার আগেও কিন্তু ভারতীয় ফুটবল একই জায়গায় ছিল। আপনারা অনেকে এখন এমন ভাব করছেন, বিশেষত যারা হয়তো প্রাক্তন খেলোয়াড়, বাঙালি খেলোয়াড়, অবাঙালি খেলোয়াড়দের তো আমরা খুব একটা বক্তব্য শুনতে পারি না, তাই তাদের অভিমত জানার উপায় নেই। তো তারা অনেকে এমন একটা ভাব করছে আইএসএল শুরু হওয়ার আগে বোধহয় ভারতীয় ফুটবল মানে চূড়ান্ত একটা পর্যায়ে ছিল। না, ভারতীয় ফুটবল তখনও যেখানে ছিল আন্তর্জাতিক মানে, এখনও সেখানেই আছে আন্তর্জাতিক মানে। হয়তো ভারতের ফুটবল উন্নতি হয়েছে, কিছু কিছু ব্যাপারে অবশ্যই উন্নতি হয়েছে, কিন্তু আপনার প্রতিপক্ষরা বেশি উন্নতি করে ফেলেছে। মানে আপনি হয়তো 2 নম্বর বেশি পাচ্ছেন, আপনার প্রতিপক্ষরা 10 নম্বর বেশি পাচ্ছে। সুতরাং আন্তর্জাতিক মানে আমি তো কম্পেয়ার করব নিজেকে আমার কম্পিটিটরদের সাথে। একটা কম্পিটিটিভ এক্সাম তো এটা একটা ফুটবল। আপনি একা কত ভালো হলেন বড় ব্যাপার না, আপনার কম্পিটিটররা কতটা ভালো বা দুর্বল হলো সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আন্তর্জাতিক মানে কিন্তু ভারতীয় ফুটবলের মান আইএসএল শুরু হওয়ার আগেও যা ছিল এখনও সেটাই আছে। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেল। যে খিল্লি করছেন ঠিক আছে, এই লেখাটা পড়েই বোঝা গেল কোনো ইস্ট বেঙ্গল ফ্যান বা ফ্যান গ্রুপ এরা করেছে। তো এইটা নিয়ে অত সিরিয়াসলি ভাবার কারণ নেই। এটা খিল্লি করলেন ঠিক আছে, ট্রোল করলেন ঠিক আছে, এটাকে আবার সিরিয়াসলি নেবেন না।